নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও কম পেনশন, এমনই গুরুত্বপূর্ণ অভিযোগ জানালেন লক্ষাধিক প্রবীণ নাগরিকরা। তো বন্ধুরা, কোন স্কিমে এই ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন প্রবীণ নাগরিকরা, এর জন্য আপনাকে কোথায় গিয়ে অভিযোগ জানাতে হবে, বর্তমানে তারা কত টাকা করে পেনশন পাচ্ছেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কেউ পেনশন হোল্ডার হয়ে থাকলে পেনশন হোল্ডার কথাটি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে পেনশন সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। বছর শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। কেউ হয়তো ভাবতেও পারেননি এমন অভিযোগও উঠতে পারে। আসলে কেন্দ্রের বিরুদ্ধে কম পেনশন দেওয়ার অভিযোগ তুলেছে খোদ ইপিএফ দপ্তর। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। এমনিতে সরকারি খাতায় কলমে 1000 টাকা করে পেনশন দেওয়ার নিয়ম থাকলেও পেনশন প্রাপকেরা যে টাকা পাচ্ছেন সেটি সম্পর্কে শুনতে আপনিও আকাশ থেকে পড়বেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির উপর। পেনশন নিয়ে বড় খবর। এমনিতে সমস্ত কর্মচারীদের একটি কর্মচারী প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ অ্যাকাউন্ট রয়েছে, যা কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও দ্বারা পরিচালিত হয়। এটি এক ধরনের সঞ্চয় প্রকল্প হিসাবে বিবেচিত হয়, যেখানে প্রতি মাসে কর্মচারীদের বেতনের 12% তাদের ইপিএফ অ্যাকাউন্টে জমা হয়। এর পাশাপাশি তারা কোম্পানির পক্ষ থেকেও একই আবেদন রাখা হয়। এই চাঁদা দুই ভাগে বিভক্ত। 8.33% যায় পেনশন ফান্ডে অর্থাৎ ইপিএসে, এবং বাকি 3.67% যায় পিএফ অ্যাকাউন্টে। তবে লক্ষ লক্ষ পেনশন প্রাপক অনেকে কম পেনশন পাচ্ছেন বলে অভিযোগ জানিয়েছেন। আগে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে পিএফ গ্রাহকদের ন্যূনতম পেনশন 1000 টাকা করে দেওয়া হবে। তবে অভিযোগ 1000 টাকা তো দূর, কেউ কেউ 300 টাকা, তো আবার কেউ কেউ 500 টাকা করে পাচ্ছেন। স্বাভাবিকভাবেই এহেন ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্রই। দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কেউ পেনশন হোল্ডার হয়ে থাকলে এবং যাদের পিএফ অথবা ইপিএফও অ্যাকাউন্ট রয়েছে তাদেরও যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তারা এই মুহূর্তে 1000 টাকার বদলে ঠিক কত টাকা করে পাচ্ছেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে সেটি উল্লেখ করে জানাবেন, যাতে এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। মিলছে কম পেনশন। পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আর্থিক রিপোর্ট প্রকাশ করেছে ইপিএফও। আর এই ইপিএফও রিপোর্ট দেখেই চোখ কপালে উঠেছে সকলের। রিপোর্ট অনুযায়ী দেশে হু হু করে পেনশন প্রাপকের সংখ্যা বাড়ছে। এদিকে ভারতে 2024 সালে মার্চ মাস অবধি পিএফের আওতায় 78.5 লক্ষেরও বেশি মানুষ পেনশন পেয়েছেন। তবে সবথেকে চমক দেওয়ার মতো বিষয় হলো এদের মধ্যে 36 লক্ষেরও বেশি মানুষ 1000 টাকার কম পেনশন পেয়েছেন, যে কারণে সকলেই এখন কেন্দ্রের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উড়ে দিয়েছেন। অনেকে ইতিমধ্যে বলতে শুরু করেছেন এরকম টাকায় কোনোদিনই ঘর চলতে পারে না। এক কথায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন লক্ষ লক্ষ মানুষ। বন্ধুরা, এই ছিল পেনশন সম্পর্কিত বিস্তারিত তথ্যটি।
তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তাদের কার কার কাছে পিএফের অ্যাকাউন্ট রয়েছে এবং কারা কারা এই অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং বর্তমানে তারা 1000 টাকার বদলে ঠিক কত টাকা করে পাচ্ছেন সেই টাকার অঙ্কটি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে উল্লেখ করে জানাবেন, যাতে আগামী দিনে এই পেনশন সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের জন্য ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওটিতে।